আমার বয়স যখন মাত্র 16 বছর তখনই আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর বিয়ের 2 বছর পরেই আমি আরেকজনের প্রেমে পড়ে যাই। তারপর কি ঘটলো আমার জীবনে, হার্ট টাচিং একটা রিয়েল স্টোরি। আমার বান্ধবীর জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। তো পুরো কাহিনীতে শুনুন। গরিব ঘরের মেয়ে, দেখতে খুব সুন্দরী ছিল। সরকারি চাকরি করা ছেলে পেয়ে মা বাবা তাকে 16 বছর বয়সেই বিয়ে দিয়ে দেয়। স্বামীর চেহারাটা মোটামুটি ছিল, বয়সের ব্যবধানও ছিল অনেক, তবে কেয়ার এবং ভালোবাসাতে কোনো ত্রুটি ছিল না। বিয়ের 2 বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কন্যা সন্তানটিকে নিয়ে মেয়েটি একা একা সময় কাটে না বলে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলল, আর সেখানে একজনের সাথে পরিচয় হলো। প্রথমে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই হয়ে গেল প্রেম। একদিন মেয়েটি সিদ্ধান্ত নিল যে স্বামী এবং সন্তানকে ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবে। তো পালিয়ে গিয়ে তারা একটি ভাড়া ঘরে থাকতে লাগলো। সন্তানের জন্য মাঝে মাঝে মন খারাপ হলেও প্রেমিকের সাথে তার ভালোই দিন কাটছিল। কয়েক মাস পর হঠাৎ একদিন একজন মহিলা তাদের ঘরে 2টো সন্তানকে নিয়ে প্রবেশ করে আর এসেই ঝগড়া ঝামেলা শুরু করে দেয়। এর আগে মেয়েটি জানতো না যে তার প্রেমিক একজন বিবাহিত লোক। প্রেমিকের স্ত্রী বলল, তুমি কার সাথে থাকবে এখনই সিদ্ধান্ত নিয়ে নাও। তুমি কি ওর সাথে থাকবে, নাকি তুমি আমাকে আর আমার সন্তানদেরকে চুজ করবে? যে কোনো একটা তোমাকে বেছে নিতেই হবে। প্রেমিক তখন তার স্ত্রী এবং সন্তানদেরকে চুজ করলো, আর মেয়েটি তখন এক বুক কষ্ট নিয়ে নিরুপায় হয়ে তার প্রথম স্বামীর ঘরে চলে এলো। কিন্তু স্বামীর ঘরে আসার পর স্বামীও তাকে অ্যাকসেপ্ট করলো না। তখন মেয়েটি তার কন্যা সন্তানকে ভিক্ষা চাইলো তার স্বামীর কাছে। স্বামী বলল, তোমার মতো একজন চরিত্রহীন মেয়ে লোকের সাথে আমি আমার সন্তানকে দিতে পারবো না। তখন মেয়েটি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে চলে এলো তার বাবার বাড়িতে। আর এখন মেয়েটির পাগলের মতো অবস্থা। মোরাল অফ দ্য স্টোরি, আমরা এই কাহিনীটা থেকে এটাই বুঝতে পারলাম যে একটি কম বয়সের মেয়েকে বিয়ে দেওয়া কখনো উচিত নয়। আর একটা সরকারি চাকরি করা ছেলে দেখলেই যার তার হাতে মেয়েকে তুলে দেওয়াটাও ঠিক নয়। 2 নাম্বার হলো অপরিচিত লোকের সাথে প্রেম করা বা নিজের স্বামীকে ছেড়ে দিয়ে পরকীয়া প্রেম করা জীবন ধ্বংস করার কারণ। এই স্টোরিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করে দেবেন, কারণ এমন ঘটনা যেন আর কারোর জীবনে না হয়।